প্রত্যাশায় নতুন বছরের হিম শীতল ভোরে আরও এক নতুন সূর্যোদয়। ২৪-এর ব্যর্থতা পায়ে মারিয়ে নতুন শুরুর অপেক্ষায় অহম, গর্ব আর প্রাণের ক্রিকেটও। আন্তর্জাতিক পর্যায়ে একটা ট্রফির জন্য ভক্তদের হাপিত্তেশ কি শেষ হবে এবার? বারবারই কথা দিয়েও কথা না রাখা টাইগাররা কি আনন্দাশ্রুতে ভাসাতে পারবেন গোটা জাতিকে? চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ, আরও 2টা সুযোগ লিটন মিরাজরা পাবেন এবছরেই। এর বাইরে 6টা দ্বিপাক্ষিক সিরিজ, যার 4টাই হোম। বাংলাদেশ শুরু করবে 25 থেকে 27 টেস্ট সাইকেল। 2025 সাল জুড়ে মাঠে যেমন চ্যালেঞ্জ আছে ক্রিকেটারদের, ঠিক তেমনই মাঠের বাইরে বড় চ্যালেঞ্জ ফারুক আহমেদের বোর্ডের কাছেও। তাড়াতে হবে আলাদিনের রক্তচোষা দৈত্য শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, করতে হবে তার বাস্তবায়নও। দায়িত্ব নেওয়ার 4 মাস পেরিয়ে গেলেও এখনও স্ট্যান্ডিং কমিটি ঠিক করতে পারেননি ফারুক আহমেদ। অবস্থাটা এমন যে 10 ডিরেক্টরের একজনই পদত্যাগ করলেই দেখা যাবে কোরাম সংকট। আইসিসির নিয়ম মেনে এবছরই দিতে হবে নির্বাচন, যেখানে কাউন্সিলরশিপ ঠিক করা কিংবা সামঞ্জস্যপূর্ণ গঠনতন্ত্র সংশোধনও বড় চ্যালেঞ্জ। ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেট কালচারকে আপনি ডেভেলপ করতে হবে। নেক্সট 5 বছরে কোথায় যেতে চাই, 10 বছরে কোথায় যেতে চাই। গতানুগতিক হয়তো আমরা খেলা খেলছি, বাংলাদেশে কোথাও লিগ হয় না ডিস্ট্রিক্টগুলোতে, এইগুলোকে আমাদের চালু করতে হবে। ওয়ার্কলোডটা আমরা যেন মেনটেন করতে পারি, যারা কোচ আছে, ফিজিও আছে, ট্রেনার আছে, আমাদের যেন কম্বিনেশনটা ভালো থাকে একটা ফাস্ট বলারের সঙ্গে। সবার চ্যালেঞ্জ তো সবসময় থাকবে প্রতিটা স্টেপে। তো প্লেয়ারদের সুস্থতা রাখা, ইনজুরি স্কিলফুলগুলির ডেভেলপ করা, টিম ম্যানেজমেন্টের এগুলোর দিকে নজর দেবে। সবচেয়ে বেশি নজর দিতে হবে বিসিবির, এটা এজ গ্রুপের। যদিও বাস্তবতা বলছে এসব হার্ডাল ঠিকঠাক উচ্চারণ কঠিনই হবে ফারুক আহমেদের বোর্ডের। তবে বেশ কিছু ইতিবাচক পরিকল্পনা আছে তাদেরও। গুরুত্বপূর্ণ বলছেন মাঠের ক্রিকেট। আমরা দারুণভাবে এটা মনিটর করতে চাই। আমরা চাই যে কাছ থেকে দেখতে পুরো কোয়ালিটি যেন মেনটেন হয়। অ্যাট দি এন্ড অফ দি ডে খেলোয়াড়রা যেন কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার তারা যেন সেটা পায়। যা যা দরকার, যা যা প্রয়োজন আমরা চেষ্টা করব ওটা ফুলফিল করতে, এবং ওদের থেকেও ফিডব্যাকটাও ওরকম চাচ্ছি। এর আগেও এমন আশ্বাসের বাণী শোনা গিয়েছিল সাবেক বোর্ড কর্তাদের কণ্ঠেও। তবে বাস্তবতায় বিস্তর ফারাক। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পেয়েও যদি না বদলাতে পারেন ফারুক আহমেদ, তবে ইতিহাসের দায় মুক্তিতে বাধা থাকবেন তিনি এবং তার বোর্ডও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।